নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও এসে হাজির হয়েছি শঙ্কর মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু দিয়ে শঙ্কর মাছের ঝোল। আলু দিয়ে শঙ্কর মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 800 গ্রাম শঙ্কর মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। এর জন্য লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব রসুন। রসুন আমি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন, কুচি করেও ব্যবহার করতে পারেন। তবে আমি মনে করি রসুন যদি থেতো করে ব্যবহার করা হয় তাহলে রসুনের স্মেলটা খুবই ভালো আসে। পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ ভাজা মশলা, কাঁচা সরষের তেল। মশলার সব উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এই মাছ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। ঝালের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। পেঁয়াজ আমি দুভাগে ব্যবহার করব। কিছুটা আমি মাছের সাথে মেখে ব্যবহার করছি, আর কিছুটা আমি ভেজে ব্যবহার করব। মশলার উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 15 মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। সবার প্রথমে আমি লবণ ও হলুদ দিয়ে আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। হালকা করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। পেঁয়াজের সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেব। আর লাগছে টমেটো। 2টো বড় সাইজের টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। দু 3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু। মাছের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব। মাছ যদি ভালো হয় সেদ্ধ হতে সময় লাগে না। হাই টু মিডিয়াম ফ্লেমে আলুর সাথে মাছ 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন
সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি এখানে একটু গা মাখা মাখা ঝোল রাখবো। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে মাছ ও আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলা পাউডার। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঢেকে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু দিয়ে শঙ্কর মাছের ঝোল রেডি। আমি একটা বলে সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।